হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা অন্যরকম কিছু ভিডিও দেবো, বাট কিরকম ভিডিও দেবো মাথায় আসছিল না। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি না, আমরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও কোনো রেস্টুরেন্টে গেলাম বা যদি কিছু মজাদার কিছু হয় সেটা তোমাদের সঙ্গে, মানে আমাদের লাইফে যদি একটু মজাদার কিছু হয়, তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি ওকে। এখন এত বড় হয়ে গেছে, ওর ড্রেসিং টেবিলের তলায় ছোটবেলায় চুটকিটা গুবলু ড্রেসিং টেবিলের তলায় ঢুকে ঘুমোতো, এখনো চেষ্টা করছে ঢোকার। বেরিয়ে এসো বাবা। ঢুকবে না ওখানে, ঢুকবে না। তো আমাদের লাইফে মজাদার কিছু হলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই কদিন তো কোথাও বেরোনো হচ্ছে না, তো ভাবলাম যে কি ভিডিও দিই। তো আজকে যখন আলমারিটা গোছাতে গেলাম, তো তখন ভাবলাম যে আমার যে শাড়ির কালেকশন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা ভিডিওতে সব শাড়ি দেখানো তো সম্ভব নয়, তো ওই জন্য যে কটা পারবো সে কটা দেখাবো। বাকি কিছু শাড়ি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আর আমি শাড়ি সম্পর্কে আমার অত কোনো মানে ইয়ে নেই যে এটা, মানে হয়তো বলতে কিছু কিছু শাড়ি বলতে পারবো কি শাড়ি, বাট সব শাড়ি বলতে পারবো না, যেটা ওটা মানে অত জানি না আমি। আর যে শাড়িগুলোর সঙ্গে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তো চলো ভিডিওটা শুরু করি। আমার সত্যি কথা বলতে না, কিছু মেয়েদের, যেমন মানে ম্যাক্সিমাম মেয়েদেরই লোকে বলে যে মানে শাড়ি হচ্ছে একটা তাদের দুর্বলতা। আমার শাড়ি কিনতে ভালো লাগে, শাড়ি পরতেও ভালো লাগে, বাট সেইভাবে সত্যি কথা বলতে আমার শাড়ি পরা হয় না। ভীষণ স্পেশাল কোনো অকেশন ছাড়া আমার শাড়ি না সেরকমভাবে পরা হয় না। আর শাড়ি পরতে গেলে এত মাথা গরম হয়ে যায়, মানে আমি ঠিক গুছিয়ে উঠতে পারি না একা। তো ওই জন্য শাড়ি কিনি বলবো না, আমার কাছে প্রচুর কালেকশনস আছে। আবার মানে একদম কমও তা না, কিছু শাড়ি আমার নিজের কেনা, কিছু শাড়ি আমি গিফট পেয়েছি, কিছু শাড়ি আছে যেগুলো আমার মায়ের শাড়ি। মায়ের সব শাড়ি তো এই মুহূর্তে ভালো নেই, কিন্তু যে কটা শাড়ি আমার কাছে মানে মোটামুটি একটু ভালো আছে আমি রেখে দিয়েছি। আর তার মধ্যে কিছু শাড়ি মানে যেটা আমি বললাম না, কিছু তার সঙ্গে একটু কিছু গল্পও আছে, কিন্তু সেই শাড়িগুলোকে আমি রেখেছি। একটু নষ্ট হয়ে গেছে, বাট তবুও রেখে দিয়েছি, যতদিন আমি থাকবো চেষ্টা করবো শাড়িগুলোকে রেখে দেওয়ার। তো চলো, অনেকটা বকবক করলাম, তো দেখাই। আর ওরকম ভাবে যারা শাড়ির আর কি বিজনেস করে, লাইভ করে, ভিডিও করে, তাদের দেখি তারা বেশ সুন্দর গায়ে ফেলে শাড়িগুলোর ডিজাইনগুলো এরকম করে করে মানে সুন্দর করে বলে। তো বিজনেস ইজ নট মাই কাপ অফ টি। তো বিজনেসের কথা আমি ভাবি না, কিন্তু তবুও আমি ওরকম ভাবে তোমাদেরকে দেখাতে নাও পারি। তো যেভাবেই হোক, তোমরা জাস্ট তোমাদের সঙ্গে আমার শাড়িগুলো রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমার জাস্ট শেয়ার করা। তো চলো, আর ওই এই নিয়ে 3 নম্বর বার বললাম, বেশি বকবক করবো না, দেখানো শুরু করি আগে। এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এই যে এই জায়গাটা এরকম দাগ মতো হয়ে গেছে, তারপরে রাখি না, যথেষ্ট যত্ন করেই রাখি জানো তো, কিন্তু তবুও শাড়িটার অনেকটাই বয়স হলো। এই শাড়িটার সঙ্গে যেটার গল্পটা রয়েছে সেটা হচ্ছে আমার বাবা 2007-এ মারা যায়, 2007-এর জানুয়ারিতে। তো আমার বাবা মারা যায় হচ্ছে 2007-এর জানুয়ারির 28 তারিখে, আর আমার বাবা মার অ্যানিভার্সারি হচ্ছে 17 তারিখে। তো আমার বাবা সেই বছর এই শাড়িটা আমার মাকে কিনে দিয়েছিল, সেই বছর বা তার আগের বছর, আই থিঙ্ক সেই বছরের যে শাড়ি, না না সেটা এটা তার আগের বছরের, সেই বছরের যে শাড়িটা ওটা রয়েছে রাখা। এটা ওই শাড়িটা নয়, এটা অন্য শাড়ি। তো মানে এই ওই শাড়িটা না, অন্য শাড়ি বলতে বলতেছি, এইটা আমার মায়ের মানে ভীষণ প্রিয়, এটা একটা কাঞ্জিভারম। আর আমার মায়ের এই শাড়িটা ভীষণ প্রিয়। যে বছর বাবা মারা গেছে তার আগের বছর 2006-এর বিবাহবার্ষিকীতে আমার বাবা এই মাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। তো শাড়িটা মায়ের কাছে ভীষণ স্পেশাল ছিল। এবার যখন আমার রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি ম্যারেজ যখন আমরা করি 2018-তে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করি, তো তখন সত্যি কথা বলছি, আগে তোমার শাড়িটাকে দেখাই।
কালারটা না এরকম, তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কালারটা খুব সুন্দর। আর কালারটা এর আগে আরো সুন্দর ছিল, রয়্যাল ব্লুও ছিল না, মানে বেশ একটা গর্জিয়াস একটা সুন্দর কালার ছিল। তারপর যখন মা শাড়িটাকে পালিশ করতে দেয় তখনই কালারটা কেন জানি না, মানে একটু এক শেড ফেড হয়ে গেছিল। কিন্তু তারপর যখন এত বছর, ভাবো না 2006, এটা 2024, তো স্বাভাবিক এদিক ওদিক তো হবেই, একটু একটু না অনেকটাই হয়েছে। আর এটা যখন আমার রেজিস্ট্রি যখন আমাদের ঠিক হয় 2018-তে, আর সেই মুহূর্তে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু ডাউন ছিল, কারণ মা তো 18-তেই মারা যায়। আর 18-তেই মায়ের শরীর খারাপ হয়েছিল, তো একটা প্রচুর খরচা, মা যখন অসুস্থ ছিল। আর সেই মুহূর্তে যখন রেজিস্ট্রি হবে আমাদের ঠিক হয়, তো তখন মা বলেছিল শাড়ি কিনবে। মাকে বলেছিলাম শাড়ি তোমায় কিনতে হবে না, কারণ এই শাড়িটার ওপরে আমার জবে থেকে মা মানে শাড়িটা বাবা মাকে দিয়েছিল, আমার ভীষণ লোভ ছিল শাড়িটার উপরে, এত সুন্দর দেখতে না শাড়িটা। বাবা থাকতে শাড়িটা আমি একবার ছোটবেলায় পরেওছি, কিন্তু তখন তো ছোট ছিলাম, সরস্বতী পুজোতে পরেছিলাম। তারপর মাকে বলেছিলাম আমি এইটা পরে রেজিস্ট্রি করবো। তো এই শাড়িটা দুরকম ভাবে আমার কাছে খুব স্পেশাল। একটা হচ্ছে এটা মায়ের শাড়ি, মানে মায়ের প্রিয় শাড়ি বাবা মাকে দিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এইটা পরে আমাদের রেজিস্ট্রি হয়েছে। তো সেই খবরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, শাড়িটা পরেছিলাম। তো চলো শাড়িটাকে একটুখানি খুলে দেখাই। এটা হচ্ছে পুরো বডিটা, আর এটা হচ্ছে আঁচলটা। কিভাবে দেখালে বোঝা যাবে, এইভাবে দেখাই। এইটা হচ্ছে আঁচলটা, দেখাতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে পুরো আঁচলটা। ভীষণ সুন্দর ছিল, মানে এখন তো পুরো গ্লেজটাই চলে গেছে। ভীষণ সুন্দর ছিল শাড়িটা, ভীষণ সুন্দর ছিল, আমার ভীষণ প্রিয়। আমি চেষ্টা করবো এই শাড়িটাকে, আমি যতদিন থাকবো এই শাড়িটাকে আমার কাছে রেখে দেওয়ার। রেজিস্ট্রির সময় যেহেতু মাকে কিনতে বারণ করেছিলাম শাড়ি, তো এটা করবোই বলেছিলাম। আর বাকি তো মানে সেই আমার রেজিস্ট্রি কিন্তু বেশ বড় করেই হয়েছে, সেটার ক্রেডিট পুরোটাই যায় হচ্ছে আমার হাজবেন্ডের। কারণ আমি যেহেতু চেয়েছিলাম সেই জন্যই ও বড় করে আমাদের রেজিস্ট্রি করেছিল। আর দেখো এই দিকের কালারটা তবু ওই দিকের কালারটার থেকে একটু বেটার আছে। এই যে মানে ওই পাশের কালারটা একটু আরো বেশি ফেড লাগছে, কিন্তু এটা আর একটু বেটার লাগছে। এই হচ্ছে, চল আরেকটা দেখাই। থাক, এগুলো পরে আমাকে সব গোছাতে হবে, বাড়ি আসেনি এখনো। এটা হচ্ছে আমার মায়ের আরেকটা শাড়ি, এটার নাম আমি জানি না। আমার সব টাইম গুলো মনে আছে। এই শাড়িটা কেনা হয়েছিল 2016-তে, এটা 2016-তে কেনা হয়েছিল। হ্যাঁ, 16-তে বা 17-তে এরকম কেনা হয়েছিল। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, কালারটা এত সুন্দর না। পুরো বডিটা, এটা শাড়িটার নাম জানি না। এটা হচ্ছে পুরো বডিটা, আর দুটো পার্টে পড়ছে, খুলে বুঝলাম, ভুলে গেছি। এইটা হচ্ছে পুরো আঁচলের দিকটা, মানে আঁচল না এই এরকম ভাবে পরলে, এইটা এরকম ভাবে আঁচলটা আসবে শাড়িটা। পুরো খুলেই ফেললাম, এগুলো গুছাতে হবে পুরো। এরকম ভাবে পরলে আঁচলটা এইটা আসবে। আর এই জায়গাটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা থাকে হচ্ছে কুচিতে। এটা পুরো যারা বিজনেস করে তাদের মতো করে আমি এরকম করে বলাটা আমার হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে শেয়ার যখন করছি, দেখবে নিজেদের একটা প্রিয় কিছু যখন কারোর সঙ্গে শেয়ার করি না, তো সেটাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। তো আমিও ঠিক সেটাই আছি। তো এটা হচ্ছে মানে বডিটার দিকে পড়ছে, আর এটা হচ্ছে কুচিটার দিকে, মানে কুচি বলছি, এটা হচ্ছে আঁচলের দিকটায় পড়ছে। এবার সামনে হচ্ছে এটা একটা সিকোয়েন্সের শাড়ি। এটা আই থিঙ্ক সবার কাছেই একটা দুটো
থাকবে সবার ওয়ার্ড্রবে, এই শাড়িটা থাকে। এটা একটা সিকোয়েন্সের শাড়ি। এটা আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার যে বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী পূজা, ও আমাকে এই শাড়িটা দিয়েছিল। শাড়িটা না একটু সুন্দর, নরম, কটন, আই থিঙ্ক এটা কটনই হবে, মনে তো হয়। সুন্দর শাড়িটা, একটা হ্যান্ডলুম, কালারটা বেশ সুন্দর। আমার ওই যেদিনকার আমার অ্যানিভার্সারি ছিল সেদিনকার এই শাড়িটা, মানে লাস্ট ইয়ার যখন অ্যানিভার্সারি আমার হলো সেদিন এই শাড়িটাই পরে গেছিলাম দুপুরে আমার শ্বশুর বাড়িতে। অনেকের সিঁদুরের দাগও হয়েছে, তো শাড়িটা খুব সুন্দর দেখতে, কালারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের। এইটা দিয়েছে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার ছোট পিসি শাশুড়ি, এই শাড়িটা দিয়েছিলেন উনি। উনি আরেকটাও দিয়েছিলেন, ও না, এইটা আমার বিয়ের পরে উনি পুজোতে দিয়েছিলেন। আর আমার যখন আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে উনি এই শাড়িটা দিয়েছেন। এগুলো সফট ঢাকাইগুলো হয়, সফট ঢাকাই জামদানি। এই শাড়িটা পরে যা আরাম না, ভীষণ আরাম শাড়িটা পরে, আমি চুটিয়ে পরেছি শাড়িগুলো। এইটা এটা উনি ওই সেকেন্ড অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিলেন। এটা এটা হচ্ছে একটা বেগমপুরি শাড়িটা, আমার ভীষণ প্রিয়। মানে কন্ট্রাস্টটা এতটা সুন্দর, কালার কম্বিনেশনটা ব্ল্যাক আর এটা গ্রিন, গ্রিন আমার হাজব্যান্ডের প্রিয়, আর ব্ল্যাক আমার। এত সুন্দর বেগমপুরি শাড়িগুলো এমনিতেই পরে খুব আরাম, আর দেখতে তো সত্যি খুব সুন্দর লাগে। তো এই শাড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয়, একটা বেগমপুরি। মানে গায়ে পরলে মনে হয় না যে মানে কিছু পরে আছি, এত আরাম শাড়িগুলো পরে, হালকা তো। ওই দেখো টুকি মারছে, এটা ওই আঁচলের দিকটা পড়ছে, জানোই তোমরা, যাদের আছে তারা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে আঁচলের দিকটা, আমি এরকম করে ঘুরিয়ে দেখাচ্ছি, আমি অত না ভালো করে বোঝাতে পারি না। এইটা হচ্ছে আর একটা হ্যান্ডলুম। আমার হ্যান্ডলুমের শাড়িগুলো বেশ ভালো লাগে, গরমে মানে পরে খুব আরাম। দুষ্টু করে না বাবা। এটা হচ্ছে এর বডিটা, এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে বডিটা এর, আর নিচের দিকের পাড়ে হচ্ছে এই নীল রংটা হচ্ছে নিচের দিকের পাড়। এটা তো যে কোনো একটা মানে করা যায়, তো আমি নিচের দিকের পাড়টায় নীল রঙই রেখেছি। আর ভুল বললাম, নিজের শাড়ি নিজেই ভুলে যাই আমি, কি বলবো বলতো, নিজে পরি তো শাড়ি নিজেই ভুলে যাচ্ছি, উল্টো পাল্টা বলছি আমি। বললাম না আমার শাড়ি খুব বেশি পরা হয় না, যখন পরি তখন মনে পড়ে। এই যে এটা পাড়টা রয়েছে হচ্ছে এই সবুজ সবুজ রংটা এই নিচের পাড়ের দিকে রয়েছে, আর ওপরের দিকে রয়েছে হচ্ছে এই ব্ল্যাকটা। সুন্দর না? এটা হচ্ছে আঁচলটা, সুন্দর না? শাড়িটা আমার খুব পছন্দ। এটাও কি শাড়ি আমি বেশ জানি না, এই শাড়িটা আমার এই লাস্ট 4th অ্যানিভার্সারিতে একজন গিফট করেছে। কে গিফট করেছে আমি সেটাও জানি না। এটা একদিন তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা ইনভিটেশনে গেছিলাম। শাড়িটা পুরো আমি খুলছি না, দেখেছো ওখানে। এই শাড়িটাও বেশ সুন্দর। ল্যাপেলটা খুলে রাখলাম, ল্যাপেলটা দিয়ে না ভিডিওতে ভয়েসটা তো ক্লিয়ার আসে, তার সাথে আমি যে শাড়িগুলো এদিক ওদিক করছি সেটা সাউন্ড চলে আসছে। এটা হচ্ছে সানা সিল্ক শাড়িটার, এত হালকা, আর একটা মানে শাড়িটার ডুয়াল টোনি তো বোধহয় বলে, মনে হয় ডুয়াল টোনি বলে। যাই হোক, শাড়িটা খুব সুন্দর, সানা সিল্কের। সব শাড়ি সেটাই বলছি খুব সুন্দর। আসলে আমার যে শাড়িগুলো আমার প্রিয় সেই শাড়িগুলোই আমার কাছে আছে। আর সানা সিল্কের তো আলাদা কোনো
এই শাড়িটা মানে আলাদা কোনো কাজ নেই, এটা হচ্ছে পুরো বডিটা আছে। আর এই দেখো আঁচল হচ্ছে এইটা, আঁচলটাও এরকম। এরপরে শেয়ার করব বেনারসি। এটা হচ্ছে আমার বিয়ের সময় যে বেলটা, এটা আমার খুব পছন্দ করে কিনেছিলাম। এটা ভীষণ পছন্দ করে কিনেছিলাম, ভীষণ। সুন্দর স্মৃতি রয়েছে এর সাথে আমার। আর এটা হলো আমার বেনারসি। আমার অ্যানিভার্সারিটাও আমার রেজিস্ট্রিটাও হঠাৎ করে হয়েছে, আমার অ্যানিভার্সারি বিয়েটাও হঠাৎ করেই হয়েছে, কারণ বাবা মা না থাকলে যা হয়। তো আমি আমার 2019-এ মানে বিয়েটা ঠিক হয়। বিয়েটা ঠিক হয় বলতে নিজেরাই ভাবলাম যে বিয়েটা করে নি। রেজিস্ট্রি হচ্ছিল 2018-এর অক্টোবরে, আর 2019-এর অক্টোবরে আমাদের বিয়েটা হয়। আর সেটাও আমরা নিজেরাই ভেবেছিলাম যে বিয়েটা করে নিই আমরা, কারণ পরেও যা তো পরেও যা, সেই মুহূর্তে পরেও তাই, যেহেতু বাবা মা কেউ ছিল না। তো সেই জন্য মানে কি বলবো, তোমরা বুঝতে পারছো সেই জায়গাটা। যাই হোক, আমি এটা পরিপূর্ণ খুলছি না। এটা হচ্ছে বডিটা। আঁচলটা পালিশ করে মিশে রেখেছি, তো পুরো খুলছি না। এই শাড়িটা গত বছর পুজোতে আমার কাকি শাশুড়ি আমাকে দিয়েছে। শাড়িগুলো পুরো খুলছি না, হ্যাঁ। আমার কাকি শাশুড়ি এই শাড়িটা আমাকে গত বছর পুজোতে দিয়েছিলেন। আঁচল হচ্ছে এইটা, আর আঁচল হচ্ছে এই কালারটা হচ্ছে, মানে এই জায়গাটা হচ্ছে আঁচল, আর বডিটায় হচ্ছে এই কালারটা। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে এই শাড়িটা কিনেছিলাম। এটা ব্রোকেট সিল্ক। শাড়িটা প্রচুর পরেছি। শাড়িটা এত প্রিয় না আমার। এটা হচ্ছে আঁচলটা, বডিতে হচ্ছে এইটা। শাড়িটা তোমাদের একটা ফটো শেয়ার করে দেবো, শাড়িটা আমি অনেক পরেছি। এটা হচ্ছে বডিটা, আর আঁচল হচ্ছে এইরকম। কি সুন্দর দেখতে না শাড়িটা, প্রচুর পরেছি। আমি খুব বেশি দাম দিয়ে শাড়ি কিনি না, কারণ সেই শাড়িগুলো আমার যেহেতু আমি নিজের শাড়ি বেশি পরিই না, তো ফালতু শাড়ি নষ্ট করে তো কোনো লাভ নেই। এই শাড়িটা আমার দেওর তার বিয়ে উপলক্ষে গিফট করেছে। এই শাড়িটা এটা পাটলি পাল্লু। শাড়িটার কালারটা বেশ সুন্দর। এটা পরা হয়নি আমার এই মুহূর্তে এখনো। শাড়িটা খুব ভারী, শাড়িগুলো তো একটু ভারী হয়। এটা হলো কাতান বেনারসি এগুলো। এটা হচ্ছে বডিটা, আর পাড় হচ্ছে এরকম রেড কালারের পাড়টা। এই যাচ্ছে এটার আঁচলটা, এত সুন্দর শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, এটা আমি পরবো। আর কুচিটা কি হয় দেখো, কুচিটা হবে এটা হবে কুচি।
না কমলে শাড়িগুলো পরা যায় না, খুব ভারী তো। আর আমি একা না, মানে নিজের শাড়ি পরি যখন, এগুলো সামলে উঠতে পারি না। এটা একটা শাড়ি, এটাও কাতান বেনারসি, আই থিঙ্ক এটা কাতান বেনারসি হবে। এটা হচ্ছে আমার যা প্রণামীতে দিয়েছে। এটা হচ্ছে বডিটা, আর এটাও পাটলি পারবে। এটা গ্রিন কালারের বডি, আর আঁচল হচ্ছে এইটা। এটা এখন আমার ফলস পার পিকো কিছু করা হয়নি। আঁচল হলো এইটা, আর কুচি এটারও রেড। এই হচ্ছে কুচিটা। দুটো শাড়ির খানিকটা একই রকমের, মানে ধরনটা আর কি। কালার কালার তো ডিজাইন আলাদাই, ধরনটা। নেক্সট হলো এইটা। এটা আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি। এটা আমাদের যে অ্যানিভার্সারিটা গেল, 4th অ্যানিভার্সারিতে এই শাড়িটা কিনেছিলাম। আর এই শাড়িটা আমার যে কি ভীষণ প্রিয়, এর কালারটা যে আমার কি দারুণ লাগে। আমি এটা খুলবো না, এটা তোমাদেরকে আমি ফটো দিয়ে দেবো। এই শাড়িটা অ্যানিভার্সারিতে পরেছিলাম, ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই শাড়িটা যেহেতু আমার বেনারসিটা আমার খুবই প্রিয়, কিন্তু সেই মুহূর্তে মানে নিজেই সবকিছু তো বোঝোই তো, যে মানে কেউ না থাকলে যা হয়। নিজেই কেনাকাটা করেছি, নিজেই সব করেছি। মানে বিয়ের একদিন আগে আমি দশকর্মার জিনিস আমরা দুজন কিনতে গেছি, বিয়ের দিন সকালবেলাও বেরিয়েছি সবকিছু করতে। তো যাই হোক, সেটা গল্পটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেনারসিটা আমার মানে সেই মুহূর্তে হয়তো আরেকটু দেখলে, হয়তো আরেকটু কয়েকটা দোকান ঘুরলে হয়তো আরো অনেকটাই সুন্দর পেতাম। তো ওই জন্য একটা আফসোস ছিল। তো বলেই ছিল যে অ্যানিভার্সারি যখন আমরা বড় করে করবো, তখন তোমার মন মতো কিনে নিও। এটা হচ্ছে সেটা আমার ভীষণ ভীষণ প্রিয় এই শাড়িটা। এই শাড়িটা অ্যানিভার্সারিতেও পরেছিলাম, আর আমার দেওয়ার রিসেপশনে ওই শাড়িটা পরেছিলাম। নেক্সট, এটা আমার অ্যানিভার্সারিতে আমি তোমাদের সঙ্গে অ্যানিভার্সারি গিফটস আনবক্সিংও শেয়ার করেছিলাম। আমার কাকি শাশুড়ি এটা গিফট করেছে, এটাও বেনারসি। এটা হচ্ছে বডিটা, আর এই বোঝাতে পারছেন জানি না, আঁচলটা হচ্ছে এরকম। কালারটা খুব সুন্দর। এটা হলো একটা কাতান। এইটা আমার খুড়তুতো দাদার বিয়েতে দুটো শাড়ি কিনেছিলাম কাতান। তো এটা হচ্ছে বডিটা। আঁচলটা হচ্ছে এইটা। শাড়িটা খুব প্রিয় আমার, খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে আঁচলটা, পুরো মিনাকারির কাজ করা। শাড়ি কিনতে যাই যখন, দোকানদারা যখন দেখায় তখন নামগুলো মাথায় রাখার চেষ্টা করি। এটাও কাতান। এই শাড়িটা তো অসম্ভব সুন্দর কাজ। এটা এই দাদার রিসেপশনে পরেছিলাম শাড়িটা। এটাও কাতান। এটা হচ্ছে বডিটা। এটা খুলতে হবে, না হলে আঁচলটা দেখানো যাবে না। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা আমার এতটা প্রিয় কেন জানো? ময়ূরের ডিজাইন। আমার ময়ূরের ডিজাইন দারুণ লাগে, দারুণ লাগে। এটা হচ্ছে আঁচলটা। শাড়িটা কেনার পরে যে দেখেছে সেই বলেছে খুব সুন্দর। ব্ল্যাক অলওয়েজ মাই ফেভারিট কালার। এটা হলো একটা মালবেরি সিল্ক। এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে লাস্ট ইয়ার পুজোতে। আর
শাড়িটা আর আঁচলটা খুলে আর দেখালাম না, কারণ শাড়িটা এত হরহরে না, গোছাতে খুব সমস্যা হয়। এটা হলো ওপারা সিল্ক, এটা হচ্ছে বডির কালারটা। আঁচলটাও খুব সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, আর এটা না 2 পার্টের, মানে বডিতে নীলটাও থাকে, আবার পিঙ্কটাও রয়েছে। পিঙ্কটা কুচিতে আছে মনে হয়। শাড়িটা আমি কেনার পরে 2-3 বার পরেছি, এটা কুচিতে আছে। এটা সিকোয়েন্সের একটা শাড়ি, এটা আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার পুজোতে পিউদির থেকে। তোমরা অনেকেই চেনো পিউ ব্লগের পিউদির থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম। এই শাড়িটা আমি পোস্ট ওয়েডিং এ পরেছিলাম। শাড়িটা ভীষণ হালকা, ভীষণ সফট, আর শাড়িটা পরে মানে গরমে যখন শাড়িটা পরি না, পোস্ট ওয়েডিং এ যখন আমরা গেছিলাম পুজোর সময়, প্রচন্ড গরম, মানে এত গরম ছিল না, দরদর করে ঘামছিলাম। কিন্তু এই শাড়িটা পরে মানে একটুকু কোনো মানে শাড়ি পরে যেটা অস্বস্তি ভাব থাকে না, সেটা না, ভীষণ কমফোর্টেবল শাড়িটা। এটা পুরোটা খুলছি না, এটা পুরো ব্ল্যাকের ওপরই, আঁচলটা শুধু এরকম কাজ আছে। আর একটা হলো এটা একটা বেগমপুরি। আমার বেগমপুরি ভীষণ ভালো লাগে। বেগমপুরির মানে কাজগুলো, তারপরে যে আর ভালো লাগে যে চড়া চড়া পাড়গুলো, আর শাড়িগুলো ভীষণ সফট হয় তো, আর মানে সবসময় পরলেও না অস্বস্তিটা লাগে না। এটা আঁচলের দিকে এরকম, বাকি বডিতে খুব একটা বেশি কাজ নেই। এটা একটা লিনেনের শাড়ি। এই শাড়িটার কালারটা কি মিষ্টি না লাল রঙের, আমার লাল রঙের কালার খুব পছন্দ। আমার রেড, ব্ল্যাক, ব্লু, ওয়াইন কালার, যেটা মানে এই কালার গুলো আমার খুব ভালো লাগে শাড়িতে। আঁচলের দিকটা এটা পড়ছে, এই যে আঁচলটা এরকম, আর বডিতে এই যে আর বডিতে এই যে এরকম কাজগুলো রয়েছে করা। এই শাড়িটা মামা আইবুড়ো ভাতে আমাকে দিয়েছিল, মামা আইবুড়ো ভাতে শাড়িটা দিয়েছিল। এটা হলো জামদানি, এটা খুলছি না। এটা শর্মিষ্ঠা আমাকে, আমার ফ্রেন্ড হয় শর্মিষ্ঠা, এই শাড়িটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, লাস্ট অ্যানিভার্সারিতে এই শাড়িটা দিয়েছিল। যেগুলো খুলছি না সেগুলোর পুরো শাড়িটার ফটোগুলো তোমাদের মানে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো, তখন তোমরা দেখে নিও। মানে ওখানে এই শাড়িটা আমার দেওয়ারের গায়ে হলুদে পরেছিলাম। এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। এই শাড়িটাও বেশ মানে আমার এই হ্যান্ডলুমের শাড়িগুলো সফট হয় তো, পরে খুব আরাম। শাড়িগুলো আমার খুবই পছন্দের হয়। আর অনেক শাড়ি হ্যান্ডলুমের, আরো ভাবছি কতগুলো হ্যান্ডলুমেরই কিনবে। গরমের মধ্যে কোথাও গেলে তুমি অনুষ্ঠান বাড়িতেও পরে যেতে পারবে শাড়িগুলো। মানে আমি তো অনুষ্ঠান বাড়িতে অনেক সময় পরে যাই, খারাপ তো লাগে না। আর এটা কালার, এটা আর এটা আঁচলের পোর্শন হচ্ছে এইটা। এটা একটা হ্যান্ডলুম। হ্যাঁ দেখো, এটা টিয়া পাখির ডিজাইনের, টিয়া পাখি। এটার বডিটা হচ্ছে এই কালারে, আর আঁচলটা হচ্ছে এই কালারের। এখানে বেশি টিয়া পাখি রয়েছে। তো চলো, এই হলো আমার শাড়ির কালেকশন। এখনো আরো কিছু শাড়ি রয়েছে, একটা ভিডিওতে, জানি না ভিডিওটা কত বড় হলো, তো একটা ভিডিওতে তো সব শাড়ি শেয়ার করা যায় না।
এখন আর অনেক শাড়ি রয়েছে, এটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি যে বললাম আমার যে বলবো আমার হিউজ কালেকশন, কারণ আমি শাড়ি খুব বেশি শাড়ি আমি কিনি না, বছরে ওই একটা দুটো মতো কিনি, বাকি যে গিফটও পেয়েছি কিছু। আর তোমার আর আমি খুব বেশি দামের শাড়িও কিনি না, আমার একমাত্র দামের শাড়ি হচ্ছে আমার যেটা অ্যানিভার্সারিতে পরলাম না, এই যে এই শাড়িটা, আমার এটা খুব বেশি দামি শাড়ি, এই শাড়িটা আমার খুবই পছন্দের, খুব পছন্দের, তো এটা একটু দাম দিয়ে কিনেছি। তাছাড়া আমি বেশি দামি শাড়ি আমি কিনি না, কারণ শাড়ি পরে পরে দেখলেই তো পরে পরে শাড়ি নষ্ট হয়ে যায়, তো নষ্ট করার থেকে আমার মনে হয় মানে কয়েকবার পরবো এতে পয়সা উসুল হয়ে যায়। আর তো এই হচ্ছে মানে খুব যে একদম অল্প স্বল্প কালেকশন তাও না, আমার হিউজ কালেকশন তাও না, আমি জানি অনেকেরই অনেক অনেক শাড়ি রয়েছে তাদের কাছে আমার কালেকশনটা একটু ছোটখাটো, বাট আমার কাছে এই কালেকশন মানে যে কটা শাড়ি আমার কাছে রয়েছে সেই কটা শাড়ি আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। কারণ বললাম প্রত্যেকটা শাড়ির সঙ্গে প্রত্যেকটা শাড়ি আমাকে যারা গিফট করেছে ভালোবেসে দিয়েছে, আমি যেটা কিনেছি সেটা ভালোবেসে কিনেছি। আর কিছু কিছু শাড়ি যেটা মায়ের শাড়ি সেগুলোর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো সেই শাড়িগুলোর সঙ্গে থেকেই যায়। তো চলো এই হচ্ছে আমার যা মানে আমার যা শাড়ির কালেকশন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই সব শাড়িগুলো যে চারিদিকে যে ছড়িয়ে রয়েছে ওরা আসছে জানি না ক্যামেরা, বাট আমার এই চারপাশে পুরো শাড়িটা ছড়িয়ে রয়েছে শাড়িগুলো, এগুলোকে এখন গোছাতে হবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমরা জানিও, আর তোমাদের কোন শাড়িটা বেশ সব থেকে সুন্দর লেগেছে সেটাও তোমরা জানিও। চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।